শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা জানি পুরুষ আর নারী মিলেমিশে দুইটা হাত একসাথে হলে আমার বাংলা সোনার বাংলাদেশ হবে। আপনি আজকে স্মার্ট বাংলাদেশের কথা বলবেন, উন্নয়নের লক্ষ্যের কথা বলবেন, এই ব্রিজ নির্মাণ করলে, কালভার্ট নির্মাণ করলে, বিভিন্ন জায়গায় যায় আপনারা রাস্তাঘাট করে দিলে তো আমার বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে না? নিজের বোনের বেলায় যখন ভোট দিয়ে আগলে রাখো, অন্যের বোনের প্রতি কেন সহিংসতার ভাবা দাও? আজকে আমরা এই সমাজটাকে কি বলবো, আমরা যদি কিছু বলতে চাই তখনই আমাদেরকে ট্যাগ লাগাই দেয় শাহবাগী, আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেয় নারীবাদী। আরে ভাই, তোমরা যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করতেছ, 24-এর যুগে গণঅভ্যুত্থানের আন্দোলনের কথা বলো, এই নারী শিক্ষার্থীরা আগে এসেছিল। কিন্তু আজকে তোমরা এই নারীদেরকে বলো বাংলাদেশে নারী নেতৃত্ব চাই না, বাংলাদেশে নারী নেতৃত্ব চাই না। নারীদেরকে তোমরা মেরে ফেলো। এক দেশে দুই আইন, বাংলাদেশের পরতে পরতে বৈষম্য। কিসের বৈষম্য বাংছে? কিসের সংস্কার হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। আর কত চিৎকার করলে আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের কানে এই শব্দটা পৌঁছাবে? এই বৈষম্য আর কতদিন থাকবে? আমরা গৃহ শ্রমিকদেরকে দেখি 18 সালে নীতিমালা করে রাখছেন, আর কতবার, কত বক্তব্যে, কত ব্যানারে, কত দিবসে আমরা এই গৃহ শ্রমিকদের 18 সালে নীতিমালার কথা বলবো। আমাদের সেই গৃহ শ্রমিক বন্ধের আইন কোথায়? তাদের ডেকেয়ার সেন্টার কোথায়? তাদের মজুরি কোথায়? তাদের কর্মঘণ্টা কোথায়? তাদের নিয়োগপত্র কোথায়? তাদের কি বোনাস দেওয়া লাগে না? আমরা গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে এখন পর্যন্ত সমতার জায়গায় আসতে পারি নাই। আমরা সম নিয়োগের জায়গায় আসতে পারি নাই সম মজুরির জায়গায়। আজকে যখন আমার শ্রমিক বোনেরা তার ন্যায্য বকেয়া মজুরির জন্য রাজপথে আসে, গুলি খেয়ে মরতে হয় কেন? এই মেড ইন বাংলাদেশকে কারা বিশ্বে দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে? আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা, উন্নয়ন কন্যারা, আমার দেশের প্রবাসী নারী শ্রমিকরা। আমরা বারবার কথা বলবো না, আপনারা বুঝে নিতে পারেন না? অন্তত দুঃখের সহিত আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি, জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা 8 মাস নারী দিবস পালন করতে যখন আমরা আজকে এখানে এসেছি, আমি রাতে ঘুমানোর আগে, আমি জানি না আপনারা কতজন সোশ্যাল মিডিয়াতে দেখেন, কারণ আমি সকল সাংবাদিক ভাইদেরকে সম্মান রক্ষাতে সম্মান দিয়ে আমি কথাটা বলতেছি। এখন কিন্তু মিডিয়াতে ওইরকম ভাবে প্রকাশ হচ্ছে না। ভাইয়ারা প্লিজ, আপনারা সাংবাদিকতা একটা যে পেশা, সেটা হচ্ছে সততার সাথে পালন করেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে ঘুমানোর আগে আমি যখন ঘুমাইতে যাই একটা নিউজ দেখি, 8 বছরের একটা কন্যা শিশুকে মাগুরাতে ধর্ষণ করা হয়েছে। বুঝতে পারেন কোথায় আছি আমরা? 25 সালে বাংলাদেশ। আমি ঘুম থেকে সকালে উঠে আবার যখন অনলাইনে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই, আমি খবর শুনতে পারলাম আমাদের ওই ছোট্ট 8 বছরের কন্যা শিশুটি হাসপাতালে মারা গেছে। তার মাকে খুঁজতেছে, তার বাবাকে পাচ্ছে না। তার বাবা কোথায়? তার মাকে ডাকো, তার মাকে ডাকো। এই যে নির্মম নির্যাতন, নিপীড়ন থামবে কবে? থামবে কবে? 72 ঘন্টায় যখন দেখি সারা বাংলাদেশে 62 জন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণধর্ষণ, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ধর্ষণ করে খুন করা হয়, এ লজ্জা কার? আজকে আমরা নারীরা কোথায় আছি? আরো একটা কথা বলতে চাই, রূপসা থেকে পাটুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পাহাড় থেকে সমতলে, কোথায় নাই